আমরা যখন কোনো ব্লগ ভিডিও বানাই তখন কিন্তু দু টাইপের ভিডিও আমরা বানাতে পারি। একটা হচ্ছে ছোট ছোট ক্লিপ নিয়ে সেটাকে পরে ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারি, আর নয়তোবা একটা না ক্লিপে আমরা সরাসরি কথা বলে বানাতে পারি। তবে তুমি যেটাতে কমফোর্টেবল সেটা করবে। আমি কিন্তু পরে ভিডিওটা দেখলে মেয়েকে দেখে ভাইরাল হবা। এ রোজ সকালবেলা সুন্দর সুন্দর মাথায় আইডিয়া ভাবে যে কি করে মানুষকে মুরগি বানানো যায়, ঠিক আছে। তো মুরগি তো বানানোর জন্য কিছু পদ্ধতি ভেবে নেয়, ঠিক আছে। ভেবে নেওয়ার পরে তারপরে কি করে সেগুলো পোস্ট করে, আর পাবলিক ঢেলে ঢেলে কমেন্ট করে, ঢেলে ঢেলে। আমি শুধু সেদিকে আমি কমেন্ট গুলো দেখছিলাম, ঠিক আছে। সবাই সবার পাশে আছে, ঠিক আছে। আমি শুধু ভাবি তুমি যে পাশে আছো, তুমি ভাইরাল হতে পারবে এর জন্য? এ কি তোমাকে বলেছে আইডি দিয়ে যে আমি তোমাকে ভাইরাল করে দেবো? হ্যাঁ, এ শুধু নতুন নতুন মাঝে মাঝে আমি ভাবি যে ফেসবুক কি এদের কোম্পানি নাকি? আমাদের সন্দেহ হয় মাঝে মাঝে ফেসবুকে এরা সব জানে, সব মানে হচ্ছে কে নতুন কে পুরানো আমি জানি না। এরা রোজ সকালবেলা, ঠিক আছে, আসে রোজ 6-7টা আছে এরকম, ঠিক আছে। রোজ ফেসবুক আসবে, রোজ সকালবেলা নতুন নতুন প্রতি রাতবেলা ভাবে যে কি মানুষকে মুরগি বানানো যায়, কি বলা যায়, এসব ভেবে তারপরে সকালবেলা পোস্ট করে দেয়। আর আমরা পাবলিক এক ঢাল কমেন্ট, ও কে কাউকে দেখে না, পাশে আছি সবাই শুধু সবার পাশে আছে। কিন্তু তুমি ভাইরাল হতে পারবে? মেয়েকে 1 বছর ধরে কমেন্ট করে, তুমি যদি ভাইরাল হতে পারো আমাকে বলবে যে তুমি ভাইরাল হয়েছো। তুমি ভাইরাল হতে জীবনও পারবে না। এর জন্য বলছি কমেন্ট এদের করে কোনো লাভ নেই। এরা তোমাদেরকে মুরগি বোঝো, মুরগি আমি কমেন্ট করতাম, ঠিক আছে। আমি তো জীবনও মানে কিচ্ছু হয় না, ঠিক আছে। এর জন্য বলছি এদের ফাঁদে পড়ো না, এদের ট্যাপে পড়ো না, ঠিক আছে। বাঁচতে চাইলে এদের থেকে অন্য কাউকে কমেন্ট করো, কাজ দেবে। টাটা।